এই ভিডিও এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে আমরা ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো রেখেছি সেই ডেটাগুলো কিভাবে প্রিন্ট করা যায়। তো আমরা প্রিন্ট করব। তো সর্বপ্রথম আমরা প্রিন্ট করার জন্য আমরা লিখব প্রিন্ট। এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে প্রিন্ট এলএন। তো শুধু প্রিন্ট যদি আমরা ইউজ করি তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। তো প্রিন্ট আমরা যখন ইউজ করব তখন এখানে আমাদের একটা ডেটা দিতে বলতেছে, যেটা আর কি প্রিন্ট করে দেখাবে কনসোলে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে অ্যাপ নেমটা এখানে দেই, অ্যাপ নেম। ঠিক আছে, অ্যাগেন আমরা আরেকটা প্রিন্ট ইউজ করব, প্রিন্ট। এবার দিব হচ্ছে আমরা স্কোর। ওকে, এখন যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া আর 20 এটা হচ্ছে একদম একসাথে লেগে গেছে। কেন একসাথে লেগে গেছে? কারণ আমরা এখানে শুধু প্রিন্ট ইউজ করছি। আমরা যদি এখানে প্রিন্ট এলএন ইউজ করতাম, ধরা যাক আমরা এখানে প্রিন্ট এলএন ইউজ করতাম, ওকে, প্রথমটার ক্ষেত্রে প্রিন্ট এলএন ইউজ করি, তাহলে এবার যদি কোডটা রান করি তাহলে কি হয় দেখি। এবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্রথম লাইনে আছে আর হচ্ছে 20 পরের লাইনে চলে গেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এখানে এলএন মানে যে লাইন, মানে একটা নিউ লাইন প্রিন্ট হচ্ছে। এখানে নিউ লাইন মানে প্রথম যে ডেটাটা এখানে প্রিন্ট হবে, এরপরে সে নিউ লাইন তৈরি করবে, একটা নিউ লাইন তৈরি করে এখানে পরবর্তী যে এই প্রিন্ট আছে সেটা প্রিন্ট করবে। এখন আমরা একটু সবগুলো প্রিন্ট করে দেখি, এখানে আমরা যেগুলো যেগুলো ইউজ করছিলাম সবগুলো যদি আমরা এখানে দিই তাহলে কি হবে। তো প্রথমে আমি অ্যাপ নেমটা বাদ দিলাম, নেম, কান্ট্রি নেম, এগুলো আমরা দিব। তো প্রথমে আমরা দিলাম নেম। এখন আমি কান্ট্রি নেম দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু আমরা দিতে পারতেছি না, আমরা একটা প্রিন্টের ভিতরে প্রিন্ট ভাষার মধ্যে সবগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা? ঠিক আছে, সেটা করতে হলে আমরা এখানে ডবল কোটেশন ইউজ করবো একটা, দেন আমাদের ডলার যে সিম্বলটা আছে সেটা ইউজ করব, এবং আমরা আমাদের এই ভেরিয়েবলের নামগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম নেম, একটা স্পেস দিব, দেন হচ্ছে কান্ট্রি নেম, স্পেস দিব, দেন হচ্ছে অ্যামাউন্ট ইজ অ্যাক্টিভ, অ্যাপ নেম অ্যান্ড স্কোপ। এখন যদি আমরা কোডটা রান করি, এটা আমরা বাদ দিই, কমেন্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ বাংলাদেশ 10.5 এগুলো কিন্তু একটা স্পেস স্পেস দিয়ে আছে, ঠিক না? একটার ভিতরে সবগুলো একসাথে প্রিন্ট করতে পারছি। যদি আমরা নতুন লাইনে প্রিন্ট করতে চাইতাম তাহলে আমরা কিন্তু এখানে প্রিন্ট এলিন ইউজ করে করে দিতে পারতাম। ওকে, এখানে আমরা নিউ লাইন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতে পারি আমরা। এটা দেওয়ার পরে কি হয় দেখি। দেখা যাচ্ছে যেটার পরে আমি ব্যাকস্ল্যাশ এন দিছি সেটার সেটা শুধু উপরে আছে, এর পরেরটা কিন্তু পরের গুলো সবগুলো একদম সেকেন্ড লাইন থেকে শুরু হয়েছে প্রিন্ট করা। এখন আমাদের যে প্রত্যেকটা যদি নিচে নিচে রাখতে চাই এইভাবে, যে প্রথম মামুদ থাকবে, এবার বাংলাদেশ থাকবে, এরপরে 10.5 থাকবে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের নিউ লাইন ইউজ করতে হবে। ঠিক আছে? এভাবে নিউ লাইন দিয়ে দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে তাহলে এখানে একটা স্পেস কেন চলে আসছে, এটা তো আর ঠিক নিচে নিচে আসে নাই। সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্পেস দেওয়া আছে, স্পেসটা আমরা জাস্ট যদি আমরা এভাবে কেটে দেই, দিয়ে যদি আবার রান করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে স্পেসটা চলে গেছে। ঠিক আছে, এই যেভাবে আপনি এখানে যেমন মনে চায় তেমন ভাবে প্রিন্ট করতে পারেন। আপনি এখানে একটু বলে দিতে পারেন যে মাই নেম ইজ, এভাবে লিখতে পারেন মাই নেম ইজ। এটা দিলেন তাহলে কি হবে, এই নামের এই মাহমুদের সামনে লেখা আসবে আমার মাই নেম ইজ লেখা আসবে। ঠিক আছে, মাই নেম ইজ মাহমুদ। এবার হচ্ছে কান্ট্রি নেম, এখানে আপনি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারেন মাই কান্ট্রি নেম, মাই কান্ট্রি নেম, এভাবে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে আমাদের আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু আমরা একটা স্ট্রিং সামনে দিয়ে দিতে পারতেছি, আমাদের ইচ্ছা মতো একটা মেসেজ দিতে পারতেছি। আসলে এই মাহমুদের আমরা কি বোঝাচ্ছি, বাংলাদেশ দ্বারা কি বোঝাচ্ছি। ঠিক আছে, যে আমার দেশের নাম বাংলাদেশ, আমার নাম মাহমুদ। ঠিক আছে, এভাবে আপনি ইচ্ছা করলে আমি কোনটা ইউজ করি সোশ্যাল মিডিয়া সেটা আমরা বলে দিতে পারি। আর পরেও বলে এখানে কিন্তু আমরা এই যে অ্যামাউন্ট, ঠিক আছে, এখানে বলতে পারি যে মাই স্যালারি,
স্যালারি এত টাকা দিলাম, আমরা পরবর্তীতে আবার টাকা লিখে দিলাম, ঠিক আছে। এই যে এখানে মাঝখানে, এবার কিন্তু আমরা মাঝখানে রাখছি অ্যামাউন্টটা, ঠিক আছে। ভেরিয়েবলটা আমরা এবারে আমরা যে লাইনটা লিখছি লাইনের মাঝখানে রাখছি, তাহলে এখন কি হলো, মাই স্যালারি এত টাকা, ঠিক আছে। এবার আমরা ইচ্ছা করলে নিউ লাইন দিতে পারি এখানে একটু সৌন্দর্যের জন্য, এখানে আমরা টেক্সট কেটে দিয়ে নিউ লাইন ইউজ করতে পারি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন আর কি ইউজ করা হয়, ঠিক আছে। আর এইখানে আমরা কমেন্ট করছি। কমেন্ট মানে কি? কমেন্ট মানে হচ্ছে যদি আমরা এখানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেই তাহলে কি হবে, কোনো লাইনের সামনে যদি আমরা দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে সেটা কি হবে, সেটা কমেন্ট হয়ে যাবে। এটা আর আমাদের কম্পাইলার দেখবে না, এটা রান করবে না, এটা এক্সিকিউট করবে না, ওকে। এই জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে। মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা হচ্ছে, ধরা যাক আমি এই তিনটা লাইন একসাথে কমেন্ট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা যে তিনটা লাইন কমেন্ট করবো সেই তিনটা লাইনে প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের শিফট কন্ট্রোল আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। এটা আমরা শিফটের পাশে ডান পাশে আমাদের শিফটের ঠিক বাম পাশে দেখবেন যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, চাপ দিবেন, তাহলে দেখবেন যে একসাথে সবগুলো কি হবে, মাল্টি লাইন কমেন্ট হয়ে যাবে। আর যদি আবার এটা আবার উঠাইতে চাইলে তাহলে কি করব, কমেন্ট আমরা ডান কমেন্ট করতে চাই তাহলে আবার সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, সেম ভাবে শিফট কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এইভাবে। আর যদি আমরা সিঙ্গেল লাইন করতেছি, আমরা ইচ্ছা করলে এগুলো সবগুলো একসাথে সিঙ্গেল লাইন কমেন্ট আকারেও করতে পারি, সেটা এবার শুধু আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিতে হবে, তাহলে এইভাবে সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যাবে। আবার যদি উঠাইতে চাই সেম ভাবে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে। তো আমরা কমেন্টটা দেখলাম, কমেন্ট মানে কি, যেই লাইনটা আমরা এক্সিকিউট করতে চাচ্ছি না সেই লাইনটা হচ্ছে আমরা কমেন্ট করে দিব, ওকে গেল। এরপর হচ্ছে আমরা দেখব যে দুইটা সংখ্যা আমরা যোগ করতে চাচ্ছি। তো দুইটা সংখ্যা আমরা যোগ করতে চাচ্ছি, এটা আমি কেন দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি কারণ আমরা যখন এপিআই নিয়ে বা ইন্টারনেট থেকে যখন ডেটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রিং টাইপের ডেটা চলে আসতে পারে, বা ইউজার অনেক সময় এমন হইতে পারে যে আপনি একটা অ্যাপ বানাচ্ছেন যেখানে এডিট টেক্সট থাকবে, সেটা আমরা পরবর্তী দেখবো যে এডিট টেক্সট মানে কি। এডিট টেক্সট থেকে যখন ডেটা দিবে ইনপুট আকারে তখন কিছু একটা স্ট্রিং আকারে চলে আসবে, ঠিক আছে। স্ট্রিং আকারে যেমন একটা দিল স্যালারি দিল 10 আর একটার মধ্যে দিল 20, এখন আমাদের দুটো সংখ্যা যোগ করতে হবে, তখন কিন্তু যোগ করতে হলে আমাদের অবশ্যই কাস্টিং করতে হবে, টাইপ কাস্ট করে নিতে হবে যোগ করার জন্য। কেন টাইপ কাস্ট করে নিতে হবে সেটা আমি এখন একটা উদাহরণের মাধ্যমে দেখবো, উদাহরণের মাধ্যমে, ওকে। তো আমি লিখলাম ভ্যাল অ্যামাউন্ট 1, ঠিক আছে, আমি একটা নাম দিলাম অ্যামাউন্ট 1, এখানে আমি স্ট্রিং টাইপে দিলাম হচ্ছে 20, ঠিক আছে। আরটা দিলাম ভ্যাল অ্যামাউন্ট ইকুয়াল টু দিলাম 30। এখন কেন আমি স্ট্রিং আকারে নিলাম, আমি তো ইচ্ছা করলে এখানে 20 আর 30 ইন্টিজার আকারে নিতে পারতাম, ঠিক আছে, তাহলে আমি কেন এইভাবে নিলাম, বা ডবল ফ্লোট যে কোনো আকারে নিতে পারতাম। আচ্ছা আমি ইন্টিজার টাইপ নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে একটা দেখালে বাকিগুলো সবগুলো একই সেম সিস্টেম আপনারা পারবেন, ঠিক আছে। তো 20 আর 30 আমি স্ট্রিং আকারে কেন নিলাম, কারণ হচ্ছে দুইটা এডিট টেক্সট থেকে যখন আমরা ডেটা আমরা ইউজার যখন ডেটা ইনপুট আকারে দিবে তখন কিন্তু ডেটাটা যখন আমরা অ্যাক্সেস করবো তখন সেই ডেটাটা স্ট্রিং আকারে চলে আসবে, সে 20 দেখ আর 30 দেখ আর যা দেখ সেটা স্ট্রিং আকারে চলে আসবে। তো সেটাকে আমাদের যোগ করতে হলে অবশ্যই টাইপ কাস্ট করে নিতে হবে, যদি আমরা টাইপ কাস্ট না করি তাহলে অবস্থাটা কি হয় সেটা আমরা একটু দেখি। ধরেন আমরা এই দুইটা সংখ্যা যোগ করবো, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা একটা রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম অ্যামাউন্ট 1 প্লাস অ্যামাউন্ট 2, ঠিক না। যোগ কিভাবে করে, একটা যোগ চিহ্ন দিতে হয় আর দুইটা ভেরিয়েবল আমরা দিয়ে দিব। অ্যামাউন্ট 1 এর মধ্যে কি আছে, 20 আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যামাউন্ট 1 প্লাস আমরা এখন যোগ করতে চাই 30, তো অ্যামাউন্ট 2 এর মধ্যে কি আছে, 30 আছে, যেটা আমরা এখানে লিখে দিলাম। এখন এই দুইটা যোগ করে কি হবে, একটা সিঙ্গেল ইকুয়াল আছে, তার মানে কি এই দুইটার রেজাল্ট কি হবে, এইটার ভিতরে অ্যাসাইন হবে, ঠিক আছে। অ্যাসাইন হওয়ার পরে এবার আমরা যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এলএন এখানে রেজাল্ট দিয়ে দিই, তাহলে দেখেন কি হয় আউটপুটটা। আমাদের মতে কি আসা উচিত, 20 আর 30 যোগ করলে কত আসবে, 50। তো দেখি আমাদের কি আসে, দেখেন এখানে আসে 2030, মানে 20 আর 30 একসাথে যুক্ত হয়ে গেছে, এখানে কিন্তু যোগ হয়নি, কি হয়েছে, কনকেট হয়েছে। কনকেট মানে কি, দুইটা স্ট্রিং যুক্ত হয়ে গেছে, দুইটা জিনিস যুক্ত হয়ে গেছে, মানে এই যে এরকম হয়েছে ব্যাপারটা, যে 20 আর 30 তো আমরা দুই লাইনে লিখছি, এখানে এর জিনিসটা এমন হয়েছে 20
এই যে এখানে যে অ্যামাউন্ট ওয়ানের যে আছে এটা হচ্ছে 20। আর যেহেতু প্লাস করছি, প্লাস মানে এখানে যুক্ত হয়ে গেছে। স্ট্রিং দুইটা যখন আমরা যুক্ত করবো তখন প্লাস দিয়ে যুক্ত করতে হয়। তো ও যেহেতু দেখছে যে এটি স্ট্রিং আছে, মানে ডাবল কোটেশনের মধ্যে আছে, তার মানে ও ধরে নিচ্ছে এটা স্ট্রিং। তো স্ট্রিং এর মধ্যে, দুইটা স্ট্রিং এর মধ্যে প্লাস দিলে সেটা কি হয়, যুক্ত হয়ে যায়, পাশাপাশি হয়ে যায়। এভাবে হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা তো চাচ্ছি দুইটার সঙ্গে যোগ করব, 50 বানাবো। তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদের এখন হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এই স্ট্রিংটাকে টাইপ কাস্ট করতে হবে। টাইপ কাস্ট করে আমাদের ইন্টিজারে নিতে হবে। দুইটাকে ইন্টিজার নেওয়ার পর যোগ করলে এবার হবে 50। তাহলে আমরা একটা করি, নিলাম ভ্যাল অ্যামাউন্ট ওয়ান ইন্ট, মানে ইন্টিজার, ইকুয়ালস টু, আমরা কি লিখলাম যে অ্যামাউন্ট ওয়ান ডট টু ইন্ট। টু ইন্ট মানে কি? টু ইন্ট একটা বিল্ট ইন ফাংশন আমাদের ইসের ভিতরে, কটলিনের ল্যাঙ্গুয়েজের ভিতরে। টু ইন্ট একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এটার কাজ হচ্ছে যে কোনো স্ট্রিং টাইপের যদি কোনো সংখ্যা থাকে সেটাকে ইন্টিজারে কনভার্ট করে নিবে, ঠিক আছে। তাহলে ইন্টিজার কনভার্ট হয়ে গেল। তারপরে আমরা কি করব? অ্যামাউন্ট টু ইন্ট। এবার আমরা 2 নাম্বারটা অ্যামাউন্ট টু ডট টু ইন্ট, সরি টু ইন্ট। এখন আমরা যদি মাউসের কার্সরটা এখানে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ইন্টিজার লেখা আছে, ঠিক না? এই যে এখানে টাইপটা কি বলা আছে দেখবেন যে ইন্ট লেখা আছে, এটার ক্ষেত্রে ইন্ট লেখা আছে। তার মানে এটা কি, অ্যামাউন্টের ভিতরে কিন্তু ওয়ানের ভিতরে 20 স্ট্রিং আকারে ছিল। আমি যদি এখানে মাউসের কার্সর ধরি তাহলে দেখবেন এর স্ট্রিং বলা আছে, ওই যে দেখেন স্ট্রিং, অ্যামাউন্ট ওয়ান স্ট্রিং, অ্যামাউন্ট টু স্ট্রিং। এই দুইটা কিন্তু এখন অ্যামাউন্ট ওয়ান সেটা কিন্তু এখন ইন্টিজার দেখাচ্ছে, মানে এর টাইপ কাস্ট হয়ে গেছে। মানে টাইপ কাস্ট মানে কি, একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই দুইটা, যেহেতু এই দুইটা এখন ইন্টিজার হয়ে গেছে, এই দুইটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। একটা হচ্ছে অ্যামাউন্ট ওয়ান ইন্টিজার, একটা হচ্ছে অ্যামাউন্ট টু ইন্টিজার। এবার যদি আমরা প্রিন্ট করি, দেখেন কি হয়। এবার কিন্তু 50 চলে আসছে, তাই না? কেন আসছে? কারণ আমরা হচ্ছে দুইটাকে ইন্টিজার কনভার্ট করে এবারে আমরা হচ্ছে অ্যাড করছি, যার কারণে এই দুইটা এবার কিন্তু সঠিকভাবে অ্যাডিশন হয়েছে। অ্যাডিশন হয়ে আমাদের রেজাল্টটা 50 দেখাচ্ছে। এর আগে কিন্তু আমাদের কি দেখাইছিল, যে আমরা যখন এই দুইটা স্ট্রিং টাইপ অ্যাড করছি তখন জাস্ট দুইটা স্ট্রিং যুক্ত হয়েছে, কোনো কোনো ম্যাথমেটিক্যাল কোনো কিছু ঘটে নাই। তো আজকে এইভাবে আমরা কি করলাম, যে ইন্টিজার কনভার্ট করলাম। এইভাবে আপনি ডবল থাকলে ডবল টু ডবল কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এটা যদি আমাদের হতে এইভাবে যে 20.30, এটা যদি হতো 30.50 এমন হয়তো, তাহলে আমরা এটাকে ইন্টিজার কনভার্ট করতাম না, তখন আমরা কি করতাম, এটাকে ডবলে কনভার্ট করতাম। জাস্ট লিখতাম টু ডবল, এটাকে আমরা কি করব, টু ডবল, টু ডবল, এভাবে আমরা করে তারপর যদি আমরা আউটপুটটা দেখতে চাইতাম তাহলে আমাদের কি হইতো, আউটপুটটা ডবলে চলে আসতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে টাইপ কাস্ট করতে হয় এবং কিভাবে আহ, দুইটা স্ট্রিং কনক্যাট করতে হয়। এবার ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা কাজগুলো করেন, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বা যে কোনো অ্যাপস তৈরি করার ক্ষেত্রে আপনি যদি প্রায় ক্ষেত্রে দেখবেন যে আপনার এরকম একটা প্রবলেম চলে আসবে, তখন আপনার টাইপ কাস্ট করতে হবে অ্যাপের ভিতরে। সেটা আমরা সামনে যখন আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজগুলো করব তখন আমরা এগুলো দেখবো। আগে থেকে আমি বলে নিচ্ছি যাতে আপনারা এগুলো সচেতন থাকেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ।